হ্যালো এভরিওয়ান, সানজিদাস ক্রিয়েটিভ টেলসে সবাইকে স্বাগত জানাচ্ছি নতুন একটা পেন্টিং দেখার জন্য। আমি আজকে মূলত আঁকবো একটা সুন্দর ল্যান্ডস্কেপ। আর এই পেন্টিংটা আমি রেফারেন্স হিসেবে নিয়েছিলাম মানসুরাস আর্ট হ্যাভেন থেকে। পেন্টিংটা খুবই সুন্দর ছিল, বাট আমি যেহেতু বিগিনার অতটা ভালো করে আমি আঁকতে পারিনি, বাট যতটা সম্ভব আমি ট্রাই করেছি। তো পেন্টিংয়ের শুরুতেই আমি এখানে আকাশটা এঁকে নিচ্ছি। আকাশ আঁকার জন্য এখানে আমি একটা ব্লু কালার ইউজ করছি, স্কাই ব্লু কালার ইউজ করেছি। আর এই স্কাই ব্লু কালারটা আরও একটু ডিপ ছিল, আমি এটার সাথে অল্প একটু হোয়াইট কালার মিক্স করে এটাকে লাইট করে নিয়েছি। উপরের দিকটাতে আমি একটা ব্লু কালার ইউজ করছি, আর এই ব্লু কালারের সাথে আমি অল্প একটু পানি মিক্স করে এটাকে পাতলা করে নিয়েছি, যাতে এটা খুব ভালো করে ব্লেন্ড করা যায় আর আকাশের দুইটা শেড হয়। আমি কিন্তু আজকের পেন্টিংটা অ্যাক্রিলিক কালার দিয়ে করছি। অ্যাক্রিলিক কালার অনেক তাড়াতাড়ি শুকিয়ে যায়, কালার ব্লেন্ড করতে একটু অসুবিধা হয়, যার জন্য এখানে আমি পানি মিক্স করে কালারটা পাতলা করে নিয়েছি। এবার আমি আকাশে কিছু মেঘ এঁকে নিব। মেঘ আঁকার জন্য এখানে আমি একদম সাদা কালারটা ইউজ করছি, আর এরকম একটা মোটামুটি চিকন তুলি নিয়েছি। মেঘ আঁকার জন্য আসলে নির্দিষ্ট কোনো শেপ নেই, তোমরা যেভাবে পারো সেভাবে মেঘটা এঁকে দিবে। আমিও এখানে কোনো প্রকার রুলস ফলো করিনি মেঘটা আঁকার জন্য। প্রথমে আমি মেঘের ফার্স্ট লেয়ারটা দিয়ে নিয়েছি, এটা কিছুটা শুকালে আমি এর উপর দিয়ে আবারও আরেকটা লেয়ার ইউজ করব, তাহলে মেঘটা দেখতে অনেক সুন্দর লাগবে আর এটা ভালো করে ফুটেও থাকবে। নিচের দিকটাতে আমি কিছু ছোট ছোট পাহাড় আঁকবো, দেখে যেন মনে হয় অনেক দূরে কিছু পাহাড় রয়েছে। আর এই পাহাড়টা আঁকার জন্য এখানে আমি একটা ডার্ক ব্লু কালার ইউজ করেছি। এই ব্লু কালারটা একটু ড্রাই হতে দিব, তারপর এর উপর দিয়ে আমি কিছু ডিটেলস অ্যাড করব। আর এবার আমি এই পিকচারের বাম পাশটাতে কিছু দূরের গাছপালা অ্যাড করব। এটার জন্য এখানে আমি একটা অলিভ কালার ইউজ করছি, ডার্ক অলিভ কালার। তোমরা কিন্তু একটু ভালো করে দেখলেই বুঝবা যে আমি এই গাছপালাগুলো একদম ভরাট করে ফেলছি না, কিছু কিছু জায়গায় এভাবে ফাঁকা রেখেছি। আর এখন এটাকে আমি একটু ড্রাই হতে দিব, তারপর এটার উপর দিয়ে আমি সেকেন্ড লেয়ারটা অ্যাপ্লাই করব, অর্থাৎ এটার উপর আমি আরও একটু লাইট শেড ইউজ করব। নিচের দিকে খালি জায়গাটাতে আমি এখানে একটা ইয়েলো কালার ইউজ করেছি। কালারটা আমার কাছে মনে হয়েছিল যে প্রায় নষ্ট হয়ে যাচ্ছে, আর কালারটা অনেক বেশি হার্ড ছিল, যার কারণে আমি অল্প একটু পানি মিক্স করে এটাকে ইউজ করেছি। অ্যাক্রিলিক কালারের এই একটাই সুবিধা, অল্প একটু পানি মিক্স করেও কিন্তু এটাকে পাতলা বানিয়ে ইউজ করা যায়, কোনো প্রকার সমস্যা হয় না। পেন্টিংটা শুরু করার প্রথমে কিন্তু আমি এখানে মোটামুটি একটা ধারণা নিয়ে স্কেচ করে নিয়েছিলাম। একটু ডিপ করে স্কেচ করতে হবে, তাহলে জিনিসটা রং করার পরেও উপর দিয়ে ভেসে থাকবে আর এটাকে আরও ভালো করে এঁকে নেওয়া যাবে। তো যাই হোক, আমি ইয়েলো কালারটা অ্যাপ্লাই করার পরে এবার আমি একটু অলিভ কালার ইউজ করছি। অলিভ কালারে কিছুটা পানি মিক্স করে এভাবে নিজের মন মতো একটু কালার অ্যাপ্লাই করে নিলাম। মাঝখানের যে খালি অংশটা দেখতে পাচ্ছ, এটা হচ্ছে একটা রাস্তা, আর রাস্তার এক পাশে থাকবে কিছুটা বেড়া। তো এই বেড়ার জন্য আমি এখানে একটা কালো রং ইউজ করছি। বেড়ার প্রথম দিকে একটু বড় বড় দাগ থাকবে, আর দূরের পাটটাতে একটু ছোট থাকবে। তো যাই হোক, আমি বেড়াটা রং করে নিচ্ছি। এখানে আমি ব্ল্যাক কালারটা ইউজ করছি। এটা একটু ড্রাই হতে থাকবে, পরে আমি এটার মধ্যে আরও কিছু ডিটেলস অ্যাড করব। এই পেন্টিংটা গোয়াশ কালার দিয়ে করলে অনেক বেশি ভালো হতো, বাট আমার কাছে যেহেতু গোয়াশ কালার নেই, যার জন্য এখানে আমি আপাতত অ্যাক্রিলিক কালারটা ইউজ করছি। আর এই তো গাছের পাড়টা এবার ড্রাই হয়ে গিয়েছে। এবার উপরের দিকটাতে আমি একটা লাইট অলিভ ইয়েলো কালার ইউজ করব। এটা অ্যাড করার পরেই মূলত গাছটা দেখতে অনেক রিয়েলিস্টিক লাগছিল আর অনেক বেশি সুন্দরও লাগছিল। গাছের নিচে এবার আমি দুইটা ঘর এঁকে নিব, আর ঘরগুলা পেন্টিং করার জন্য আমি এখানে মূলত একটা ব্রাউন কালার ইউজ করেছি। তো ব্রাউন কালারটা দেওয়ার পর আমি উপর দিকে হালকা একটা ক্রিম কালার ইউজ করব, এটাকে একটু ডিটেলস অ্যাড করার জন্য। তো আমি আর আসলে কি কথা বলবো খুঁজে পাচ্ছি না, তোমরা আপাতত পেন্টিংটা ধৈর্য ধরে দেখতে থাকো। আশা করি তোমাদের কাছে এটা অনেক বেশি ভালো লাগবে। যদি ভালো লেগে থাকে তাহলে প্লিজ আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও, আর এটা কেমন লেগেছে তোমাদের কাছে অবশ্যই একটা কমেন্ট করে কিন্তু জানিয়ে দিও।